everyone, myself Dipendu Moni and you are watching Youth Hub Education YouTube চ্যানেল এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু স্পট কাউন্সেলিং 2024 এর নিয়ে কথা বলতে চলেছি। যারা জেএক্সপো বা ভোকলেট বা এই বছর যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে পলিটেকনিকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য আবেদন করেছো, তাদের স্পট কাউন্সেলিং হবে কি হবে না সেটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের। অনেকেই কমেন্ট করেছে, তোমরা যদি আমার প্রিভিয়াস যে ভিডিওস আছে সেই ভিডিওসের যদি কমেন্ট সেকশনে যাও তাহলে অনেকের কিন্তু কমেন্ট পাবে যে দাদা স্পট কাউন্সেলিং হবে তো? কারণ 5th ফেজ কাউন্সেলিং হয়ে গেছে। 5th ফেজে আমরা দেখেছিলাম যে সিট ভ্যাকেন্সি বেশ ভালো মতোই ছিল। সিট ভ্যাকেন্সি এমন নয় যে ছিল না। এবং সেক্ষেত্রে অনেকেই কিন্তু কলেজ পেয়েছে এবং প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে। এবারে প্রশ্ন আসছে একটাই যে স্পট কাউন্সেলিং হবে কি হবে না? এবং হলেও কি রকম হবে? হলে পর কিরকম হবে মানে কি? হলে পর সেটা অনলাইন হবে নাকি অফলাইন হবে? কোনটা হবে? অনলাইন হলে পর প্রত্যেকের সুবিধা। অফলাইন হলে পর যার সামনে যে কলেজটা আছে তার ক্ষেত্রে কিন্তু সেটা সুবিধা। এবং অফলাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে একই দিনে কিন্তু সব কলেজ কন্ডাক্ট করলে পর তোমাকে ভাবতে হবে বা একই দিনে যদি কয়েকটা কলেজ কন্ডাক্ট করে সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে তুমি কোন কলেজে যাবে কিনা। এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। দেখো আমি তোমাদের সাথে কিন্তু একদম ১ম থেকে আছি যখন তোমাদের এই জেএক্সপো বা ভোকলেট এক্সাম ক্যানসেল হয়েছে। ১ম কিন্তু খবর আমিই দিয়েছিলাম। এবং এখনো অব্দি কিন্তু আমি তোমাদের সাথে আছি। চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কেননা তোমাদের যখন তোমরা ডিপ্লোমা পড়বে, প্রত্যেকটা পদে কিন্তু আমি তোমাদের সাথেই থাকি। তোমরা তোমাদের সিনিয়রদেরও কিন্তু সেটা জিজ্ঞেস করতে পারো। এবারে দেখো ১ম যে প্রশ্ন, হবে তো? দেখো প্রায় প্রত্যেক বছর রিসেন্ট ইয়ার্স এ যদি তোমরা দেখো তাহলে প্রত্যেক বছরেই কিন্তু এই যে স্পট কাউন্সেলিং সেটা কিন্তু হয়ে এসছে। তোমাদের যে ভ্যাকেন্ট সিটস থাকে সেই ভ্যাকেন্ট সিটস গুলো কিন্তু লাস্ট মোমেন্ট এ পূরণ করার চেষ্টা করা হয় এই স্পট কাউন্সেলিং এর মাধ্যমে। এবং তার সাথে, সাথে তোমরা যদি খবর জানো তাহলে সেক্ষেত্রে তোমরা জানবে যে শেষে কিন্তু আবার তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এবং সেটা কিন্তু আমি বলেও দিয়েছিলাম যে ফর্ম ফিল আপ চলছে। তো সেই ফর্ম ফিল আপ যেটা যারা করলো তারাও কিন্তু কাউন্সেলিং করবে এবং কাউন্সেলিং এ কিন্তু বসবে। তো সেই সংখ্যক কিন্তু তোমাদের সিট ভ্যাকেন্সি নিশ্চয়ই আছে যে আরো নতুন করে তোমাদের ফর্ম ফিল আপ করা হলো। তো এই হচ্ছে প্রাথমিক কথা। রিসেন্ট ইয়ার্স এ কখনো তোমাদের স্পেশাল অনলাইন কাউন্সেলিং, কখনো তোমাদের স্পেশাল রাউন্ড, কখনো স্পট রাউন্ড এটসেট্রা নামে কিন্তু তোমাদের যে এই স্পট কাউন্সেলিং সেটা কিন্তু করা হয়েছে এবং প্রত্যেক বছরই কিন্তু অনলাইনেই হয়। ওকে? প্রত্যেক বছর কিন্তু অনলাইন হয়ে এসছে। এই বছর এখনো অব্দি যতক্ষণ না আমরা নোটিফিকেশন পাচ্ছি, কমপ্লিটলি 100% সিওর হয়ে তো কোনো কিছু বলতে পারছি না। বাট অনলাইন হওয়ার চান্সই কিন্তু বেশি আছে। এটা মাথায় রাখবে। তোমরা তোমরা যাতে ভালো করে কলেজ পেতে পারো গভর্নমেন্ট তার জন্য কিন্তু কয়েকটা টিপসও আমি লাস্ট ভিডিওতে দিয়েছিলাম। তার মধ্যে ১ম যেটা সেটা হচ্ছে তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখে সেই ওয়াইজ কিন্তু তোমরা তোমাদের যে সিট চুজ সেটা করবে। এবং যে কলেজে তোমরা পড়তে পারবে বা যে ব্রাঞ্চটা নিয়ে তোমরা পড়তে পারবে, শুধু এবং শুধুমাত্র সেই ব্রাঞ্চটাকে কিন্তু নিজেদের চয়েসে রাখবে। এমন নয় যে তুমি মেকানিক্যাল নিয়ে পড়তে চাও না কখনোই। তুমি মেকানিক্যাল রেখে নিলে, সেরকম কিন্তু যেন না হয়। ওকে? তো জেনে বুঝে ভালো করে চয়েসটা ফিল করবে। কেননা এরপর কিন্তু তোমরা আর সুযোগ পাবে না। আর আরো একটা কথা, যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমি বলব যে টপ ২ থেকে ৩ টে কলেজ আছে। এই ২ থেকে ৩ টে কলেজ বাদ দিয়ে অন্যান্য কলেজগুলোতে ভর্তি হওয়ার আগে কিন্তু ১০ বার ভেবে নেবে। কারণ অন্যান্য যে কলেজগুলো আছে সেখানে স্টুডেন্ট ভর্তির সংখ্যা একেবারে কম। আর তার সাথে, সাথে সমস্যা যেটা সেটা হচ্ছে প্লেসমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভালো নয়। তো সেগুলো মাথায় রাখবে, কারণ টাকা দিয়ে তো পড়বে। যদি তোমার ৳১-২,০০০ ৳৫,০০০ যদি বেশিও লাগে তাও তোমরা কিন্তু বেস্ট প্রাইভেট কলেজেস যেগুলো আছে সেগুলোতেই পড়ার চেষ্টা করবে। এবং এই সংক্রান্ত কারোর প্রাইভেট কলেজে ভর্তি বা প্রাইভেট কলেজে পড়া এটসেট্রা সংক্রান্ত যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তোমরা কি করবে? আমাকে কিন্তু তোমরা মেসেজ করতে পারো। কারণ আমার সাথে কিন্তু অনেক স্টুডেন্ট কথা বলে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে। মেসেজ কোথায় করবে? দিব্যেন্দু মনি সার্চ করবে। দিব্যেন্দু মনি কোথায় সার্চ করবে? দিব্যেন্দু মনি সার্চ করবে তোমরা Facebook হোক, Instagram হোক, Telegram হোক, যেকোনো জায়গায় কিন্তু আমার নাম সার্চ করে আমাকে কিন্তু তোমরা মেসেজ করতে পারো এবং আশা করছি আমি তোমাদের সাহায্য করতে পারব। আর আরেকটা কথা, তোমরা কিন্তু অলরেডি 1 মান্থ লেট। এখনো অব্দি যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে এখনো অব্দি তোমরা ভিডিওটা দেখছো। কারণ প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু এতদূর অব্দি ভিডিওটা দেখছে না এবং তার জন্যই কিন্তু তাদের যে কাউন্সেলিং এটসেট্রা সেগুলোতেও কিন্তু ভুল হয়েছে। কারণ আমি যে সময় কাউন্সেলিং এর নিয়ে তথ্য দিয়েছি সেই জিনিসগুলো কিন্তু অনেকে শোনেনি। তো তোমরা 1 মান্থ অলরেডি লেট এবং তোমাদের যে সাবজেক্ট আছে সেটা যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে সাবজেক্টস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি ফার্স্ট সেমেস্টারের সাবজেক্টস, ম্যাথ অ্যান্ড তার সাথে কমিউনিকেশন স্কিলস। ঠিক আছে? কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ।
ঠিক আছে? এটা কিন্তু ইংলিশে কমিউনিকেশন স্কিলটা। তোমাদের যাদের ইংলিশের একটা মোটামুটি স্টেজ থাকবে তার পরের সাবজেক্ট এটা। তো তার জন্যই কিন্তু বেসিক থেকে পড়ানো হচ্ছে যাতে সবকিছু ঠিকঠাকভাবে হয়। কারণ এই যে ফিজিক্স আছে, ফিজিক্সের অনেক বড় সিলেবাস, কেমিস্ট্রিরও বড় সিলেবাস, ম্যাথেরও সিলেবাসটা বড়, কমিউনিকেশন স্কিলেরও কিন্তু সিলেবাসটা বড়। যারা ক্লাস 10 এর পর বা ক্লাস 12 এ আর্টস বা কমার্স থেকে স্পেশালি যাচ্ছ তাদের জন্য কিন্তু প্রচন্ড কঠিন হতে চলেছে এই সিলেবাসটা। অ্যাকচুয়ালি কিন্তু কঠিন হবে এবং এটা কিন্তু বেস। বেসের উপরেই কিন্তু বিল্ডিংটা দাঁড়ায়। যদি বেস ভালো না হয় তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমার যে বাকি সিলেবাস সেটা কিন্তু তোমরা কখনোই ভালো করে পড়তে পারবে না। ১ মাস তোমরা অলরেডি লেট হয়ে গেছো। যেকোনো জায়গা থেকেই হোক এই জিনিসগুলো কিন্তু রিকভার করতে পারো। আমারও ব্যাচ চলছে একটা যেখানে 400 প্লাস স্টুডেন্টস কিন্তু পড়াশোনা করছে। তোমরা চাইলে আমার ব্যাচ যেটা আছে সেটাও তোমরা জয়েন করতে পারো। আমার ব্যাচে কি থাকছে সেটা একটু আমি তোমাদের বলে দিই। অনেকেই শুনতে হয়তো ইন্টারেস্টেড থাকবে, অনেকে ইন্টারেস্টেড থাকবে না। বেসিক থেকে পড়ানো হচ্ছে তোমাদের, যাতে বেসিক থেকে সবকিছু তোমরা শিখতে পারো। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে আমি এখানে কিন্তু নোটস প্রত্যেকটা জিনিসের প্রোভাইড করব যাতে বুকস তোমাদের না লাগে। নোটস এমনভাবে প্রোভাইড করা হবে যাতে বই তোমাদের কিনতে না হয়। বইয়ের দামই ৳১২০০-১৫০০ হয়ে যায়। সেখানে তোমাদের বই যদি না কিনতে হয় সেটা তোমাদের জন্য কিন্তু একটা বড় রিলিফ হয়। তার সাথে আরেকটা কথা সেটা হচ্ছে সাজেশন থাকবে। সাজেশন কিন্তু কোর্সের মধ্যেই ইনক্লুডেড এবং 80% টু 90% কমন কিন্তু সাজেশন থেকেই চলে আসে। আর এগুলো বাদ দিলে তোমাদের প্রশ্ন থাকবে যে, "দাদা ক্লাসেস কিরকম থাকবে?" রেকর্ডেড ক্লাসেস কিন্তু আছে। যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে। ১ মাস তোমরা লেট। সেই ১ মাসের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে রিকভারি করে নিতে পারবে রেকর্ডেড ক্লাসেস গুলো দেখে পর। ওকে? আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে ক্লাসের শিডিউল কিন্তু ফ্রাইডে, স্যাটারডে, সানডে মানডে। যাতে তোমাদের কলেজের যে ক্লাস এটসেট্রা আছে সেগুলো যাতে হ্যাম্পার না হয়। কারণ কলেজের অ্যাসাইনমেন্ট থাকবে, কলেজের প্র্যাকটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যালের লেখা থাকবে, বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের কাজ থাকবে। তো সেগুলো উইকডে তে যাতে হ্যাম্পার না হয় তার জন্যই কিন্তু এই সুন্দর করে একটা শিডিউল বানানো হয়েছে। যারা পড়তে চাইছো, বেসিক থেকে শিখতে চাইছো, ভালো করে এফোর্ট দিতে চাইছো, তারা অবশ্যই কিন্তু এই ব্যাচটা জয়েন করতে পারো। কিভাবে ব্যাচটা জয়েন করবে সেটা আমি তোমাদের একবার না হয় মোবাইল স্ক্রিনে যেহেতু দেখিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা কমেন্ট সেকশনে আমার ফার্স্ট সেমেস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমেস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা সেটা এখান থেকে আমরা ওপেন করবো। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কনটেন্ট অ্যান্ড ডেমো সবকিছুই পাবে এখানে। ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। এখানে বাই নাও এর অপশন এবং বাই উইথ ইএমআই এর অপশন আছে। বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে এবং এখানে কিন্তু তোমরা ওয়াইএইচই যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে ওয়াইএইচই অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের ৳১০০ কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।